বাড়িতেই একবার এই রকমভাবে চকলেট কেক বানিয়ে দেখুন, আশা করি সবার পছন্দ হবে। আপনি যদি ফার্স্ট টাইম কেক বানান তাও কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর যদি আপনার কাছে ওটিজি বা মাইক্রোওয়েভ না থাকে তাও আপনি বাড়িতেই কড়াইয়ের মধ্যে বা যে কোনো ডেচকির মধ্যেই কিন্তু অনায়াসেই চকলেট কেকটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা কেক। আপনি বানিয়ে ট্রাই করে দেখতে পারবেন। আর শুধু বাচ্চা কেন, যারা কেক লাভার, বিশেষ করে চকলেট খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এর টেস্টটা দারুণ। তো প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। তো একটা ছাঁকনির মধ্যে ময়দা নিয়েছি, ময়দার সাথেই কোকো পাউডার দিয়ে দিচ্ছি, আর তার সাথেই বেকিং সোডা আর বেকিং পাউডার। তো সমস্ত শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিচ্ছি। তো একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু মিক্স করে নিচ্ছে যাতে কোনো গুটলি না থাকে। এবার যে শুকনো উপকরণটা আরেকবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে এই বাটিটা কিন্তু সাইডে রেখে দেবো। আর এর প্রত্যেকটা মেজারমেন্ট আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো। আপনারা যদি কেকটা বাড়িতে বানান অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করবেন, মেজারমেন্ট ফলো করে তবেই বানাবেন। কারণ কেকে যদি মেজারমেন্ট ঠিক না হয় তাহলে কিন্তু কেক তৈরি হয় না ঠিক মতন। এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, মানে চকলেট কম্পাউন্ড। এটা ডার্ক কম্পাউন্ড নিয়েছি। তো এটা আমি মাইক্রোওয়েভে 10 সেকেন্ডের জন্য মেল্ট করে দেবো। আপনার কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে সেক্ষেত্রে একটা প্যানের মধ্যে গরম জল দেবেন। গরম জলের মধ্যেই বাটিটা বসিয়ে অনবরত একটু নাড়তে থাকবেন। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই চকলেট কিন্তু মেল্ট হয়ে যায়। তার সাথেই দিয়ে দিলাম কফি পাউডার আর বাটার। চকলেট, বাটার আর কফি পাউডার এই তিনটে ভালো করে মিক্স করে আবারও মাইক্রোওয়েভে 10 সেকেন্ডের জন্য দেব। মনে রাখবেন চকলেট কিন্তু বেশি মাইক্রোওয়েভ করতে যাবেন না, মানে বেশি গরম করবেন না, তাতে কিন্তু পুড়ে যাবে। 10 সেকেন্ড একদম এনাফ। দেখুন একদম পারফেক্ট মেল্ট হয়েছে, মানে মিক্স হয়ে গেছে বাটার, চকলেট আর কফি পাউডার। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে 100 ml গুনগুনা পানি নিয়েছি, মানে যেটা হালকা গরম, হালকা গরম থাকতে হবে জলটা, যেটাই ব্যবহার করবেন। তো সেটা আমি 100 ml নিয়েছি। আর তার সাথে যে চকলেট বাটারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এবার একটু মিক্স করে নেব। এবার একটা হুইস্কারের সাহায্যে সব কিছু মিক্স করে নেব। এর মধ্যে কোনো মেশিন লাগবে না, এই হুইস্কারের সাহায্যেই মিক্স করে নিলেই হবে। আর যতটা আমি জল নিয়েছি সেম পরিমাণে আমি কিন্তু দুধ দেবো। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, এটা গরম না বা ঠান্ডাও না, একদম নর্মাল টেম্পারেচার। আর তার সাথে আমি এখানে তেল দিচ্ছি। তেল এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, কোনো স্ট্রং ফ্লেভারের অয়েল কিন্তু ব্যবহার করবেন না। তার সাথে একদম সামান্য নুন আর ভ্যানিলা এসেন্স। এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি না, সেক্ষেত্রে কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। এতে কিন্তু কেকটা খুবই সফট হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এই মিশ্রণটা বানানোর পর শুকনো মিশ্রণ অ্যাড করার আগে একটা স্টেপ আপনাদের করে নিতে হবে, যেটা কি প্রি হিট করতে বসিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। নিচে নুন দিয়ে একটা কড়াইয়ের মধ্যে প্রি হিট করতে বসিয়ে দিয়েছি, একদম গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য। এইবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব, কারণ শুকনো উপকরণের মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা আছে, তো খুব বেশি টাইম নেওয়া যাবে না, সেক্ষেত্রে আগে থেকেই প্রিহিট করতে রেখে দিলাম। আমি যে মেজারমেন্টগুলো দিয়েছি এটা কিন্তু একটা বড় কেক তৈরি হয়, আমি বড় মাপের কেক তৈরি করছি। তবে আপনারা চাইলে সেই মেজারমেন্টগুলো যেটা দিয়েছি তার অর্ধেক করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ছোট মাপের তৈরি হবে। আমি কড়াইতে সাধারণত কেক তৈরি করি না, আমি ওটিজিতেই তৈরি করি, সেক্ষেত্রে আমার বড় বাক্স আছে। কিন্তু আজকে এটা আমি দুটো প্রসেসে দেখাবো, একটা মাইক্রোওয়েভে করব, আর মানে ওটিজিতে করব, আরেকটা কড়াইতে। সেক্ষেত্রে আমি দুটো ছোট ছোট কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু এই চৌকো মাপের মোল্ড নিলেই খেতে বেশ ভালো লাগে। আর যদি এই মাপটাই আপনি বানান, যেই মাপটা আমি বানাচ্ছি প্রত্যেকটা, তাহলে কিন্তু মোল্ডটা বড় হতে হবে। তা আমি মোল্ডের অর্ধেক পর্যন্ত, দুটো মোল্ডেরই অর্ধেক করে ভর্তি করেছি।
তাও একটু বেঁচে গেছে, মানে মিশ্রণটা, সেটা আমি অন্য ছোট মোল্ডে বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা তুলে কড়াইতে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করে, যেহেতু এর মধ্যে অনেকটা চকলেট আছে তাই গ্যাসের ফ্লেম লো করে এটা হতে দেবো। আর দেখুন আমি এই মোল্ডে বানাই, এটা কিন্তু অনেকটাই উঁচু আর বড়। এই মোল্ডে পুরো ব্যাটারটা দিলে বেশ উঁচু লম্বা চারদিকে চৌকো মতন কেকটা হয়, দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনার কাছে যদি এরকম মোল্ড বড় থাকে তবেই কিন্তু এতটা বানাবেন ব্যাটার, আর নয়তো যে পরিমাণ আমি লিখে দেবো তার অর্ধেক ব্যাটার নেবেন। দেখুন কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমার 30 মিনিট মতন টাইম লেগেছে। ওটিজিতে আমি 150 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম, এর বেশি দিতে যাবেন না। আপনি যদি 170 বা 180-তে দেন সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাওয়ার একটা, মানে চকলেট যেহেতু এর মধ্যে বেশি চকলেট আছে সেক্ষেত্রে একটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। কম হিটে এটা একটু টাইম নিয়ে বানালে কেকটা কিন্তু দারুণ হয়। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই কাটবেন। আমি গরম থাকতেই কেটে ভিডিওটা শেষ করব, কারণ আমার বাচ্চারা আছে, ওরা খুব খাওয়ার জন্য, মানে টেস্ট করার জন্য পরে হয়তো আর ভিডিওটা দেখাতে পারবো না, তাই আমি গরম থাকতে থাকতেই কেকটা কেটে আপনাদের দেখে ভিডিওটা বন্ধ করে দেবো। তো দেখুন কতটা নরম হয়েছে কেকটা, আর এটা নর্মাল যেভাবে চকলেট কেক বানানো হয় না তার থেকেও এটা বেশি টেস্টি। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর কড়াইতে যেটা বানিয়েছি সেটা কিন্তু আরও বেশি সফট হয়েছে। আমি কড়াইতে সাধারণত, মানে গ্যাসে সাধারণত বানাই না, তবে গ্যাসেরটা আমার মনে হলো আরও বেশি সফট। এখন যদিও গরম আছে তাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। এর টেস্ট কিন্তু জাস্ট দারুণ। নর্মাল চকলেট কেকের থেকেও এটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন কতটা নরম, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এতটাই নরম থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকবেন।